গতকাল অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৫ তারিখে খালেদা জিয়াকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ঢাকার প্রাণকেন্দ্র এলাকাগুলো দিন থেকে রাত পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টালগুলোতে যে লেভেলের উন্মাদনা চলেছে, এখনো ইউটিউবে যে ধরনের উন্মাদনা চলছে, এটা থেকে এতটুকু তো নিশ্চিত যে বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি অনুভূতির নাম। এটা ওতপ্রোতভাবে জড়ায় আছে। গত ৫ আগস্টের পর থেকে যে বা যারা এই যে ব্যক্তি খালেদা জিয়ার মেকআপ নিয়ে, তার চেহারা নিয়ে মক করতেছেন, আপনারা এতটুকু বোঝেন যে বাংলাদেশের মানুষজন আসলেও এই নামটার সাথে রেজোনেট করে ভয়ঙ্করভাবে। এবং একজন মানুষের এই বয়সে এসে একটা মানুষের যে এতটুকু চেহারা ধরে রাখতে পারছে, আপনারা নিজেরা একজন ভজকায় আছেন। এগুলো খুবই নিম্নমানের মানসিকতা, আপনাদের খুবই লজ্জাজনক এগুলা। এবং আপনারা যারা এগুলো লিখতেছেন তারা আপনারা নিজেরা ওই যোগ্যতার মধ্যে যাওয়ার সামর্থ্য রাখেন না। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত আভ্যন্তরীণভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, অদৃশ্যভাবে বিভিন্নভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করছে, যেই শক্তিটি স্বাধীনতার সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল, এবং যারা বিভিন্নভাবে কি বলবো যে সরকারি দলের কাছাকাছি থেকে ক্ষমতার ভাগ নিতে চেয়েছে, যাদের উত্তরসূরি বা পূর্বসূরি পাকিস্তানের দলটিও কোনো সময় ক্ষমতা যেতে পারেনি, তারা বাংলাদেশে এখন অনেক চেষ্টা করছে অনেক কিছু দিয়ে। তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেই, এতটুকু বোঝেন বাংলাদেশের মানুষের জন্য এটা একটা ইমোশনের জায়গা বেগম খালেদা জিয়া। এটাকে আসলে আপনারা কোনো রাজনীতি দিয়ে, কোনো মেধা দিয়ে, কোনো কিছু দিয়ে আসলে আটকাতে পারবেন না। মানে ভোটের রাজনীতি হচ্ছে একটা ম্যাজিকের রাজনীতি। এই ম্যাজিকটা আসলে আপনি ওই ক্যালকুলেশনের হিসাবে আসলে আপনি পারবেন না কাজ করতে। যে কারণে মোদি ম্যাজিক কাজ করে, বাংলাদেশে এখন সে খালেদা জিয়া ম্যাজিকটা হচ্ছে। এই বাস্তবতা মেনে যারা আগামী দিনের রাজনীতিতে যাবেন তারা ভালো করবেন। অনেকেই বলছেন -2 ফর্মুলা বাস্তবায়ন করা হচ্ছে, এগুলো আসলে এতিমদের আলাপ। আমি খুব ভালো করে বুঝতে পারি খালেদা জিয়া বাংলাদেশে যদি উনি সুস্থ থাকেন, যদি ওনার শারীরিক সুস্থতা ফিরে আসে, উনি বাংলাদেশে ডেফিনেটলি ব্যাক করবেন। যদি কোনো দুর্ঘটনা না হয় সেক্ষেত্রে উনি বাংলাদেশে ফেরত আসবে, কিন্তু রাজনৈতিকভাবে তাকে প্রতিহত করা হবে, বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই সিচুয়েশন বাংলাদেশে আসলে হবে না, এটা হয় না। সো আমার দুইটা মেসেজ এখানে, মূল আলাপ আপনাদের জন্য, যে এত এই বাস্তবতাটা মেনেই আপনারা সামনে রাজনীতি করেন যে বিএনপি বা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। বিশেষ করে বেগম খালেদা জিয়া বিএনপির চাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং আগামী দিনের রাজনীতিতে যারা মনে করছেন যে আপনারা বিভিন্ন রকমের ক্যালকুলেশন মিলিয়ে নির্বাচনকে দেরি করিয়ে আপনারা আপনাদের ক্ষমতা নিশ্চিত করবেন বা আপনাদের শক্তি নিশ্চিত করবেন, হবে না। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানুষজন, আমি আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে ধর্মভীরু। আপনি জাকের পার্টির সম্মেলন হোক, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সম্মেলন হোক, মিজানুর রহমান আজাহারের ওয়াজ মাহফিল হোক, কোটি কোটি লাখ লাখ মানুষ চলে যাবে, বাট ভোটের সময় আসলে ভোট কেন্দ্রে এরা কেউ ভোট দেয় না। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, এরা ভোট দেয় না, আর এখন তো আরও দিবে না। আর বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা একটু সিরিয়াসলি নেবেন, আপনারা একটু পড়াশোনা করেন। একটা বড় গ্যাপ এটা, আপনাদের নতুন প্রজন্মের একটা বড় গ্যাপ। আপনারা ইউটিউব থেকে শিখতে চান, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মেল ইনফরমেশন ইজ নাথিং নিউ। এটা খুবই পুরান জিনিস। এটা মহাভারতের যুগ থেকে আমি আপনাদের টেনে দেখাইতে পারবো যে এই জিনিসগুলো হয়। কিন্তু মানুষ আগে ফ্যাক্ট চেক করতো, মানুষ আগে সত্যতা যাচাই করতো, মানুষ আগে নিজের বিবেক কাজে লাগাতো। আপনারা ফেসবুক থেকে শিক্ষিত হইতে চান, ইউটিউব থেকে শিক্ষিত হইতে চান, এগুলো শিক্ষার জায়গা না। আপনারা ফ্যাক্ট চেক করতে শিখেন, আল্লাহর রাস্তায় একটু পড়াশোনা করেন, তাইলে আপনাদের এই ডেলুলু না কি যেন বলে, আপনাদের জেনজি জেনারেশনের জন্য এই জিনিসটা কেটে যাবে, আপনাদের কাজে লাগবে এই জিনিসগুলো। মেজর ডালিমরে নিয়ে চাটাচাটি বন্ধ করেন। এইসব ডানপন্থী রাজনীতি, অতি ডানপন্থী রাজনীতি বাংলাদেশের ইতিহাসে চলে নাই কখনো।